নমস্কার বন্ধুরা, আজকে পোস্তর বড়া রান্না করছি। প্রথমে পোস্ত বেটে নিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিয়েছি এবং শুকনো লঙ্কা দুটো বেটে দিয়েছি এবং লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছি। তারপর পেঁয়াজ ছোট্ট ছোট করে কেটে দুটো পেঁয়াজ পোস্তর বড়ার সঙ্গে মাখিয়ে নিচ্ছি, নুন দিচ্ছি। এভাবে রান্না করছি পোস্তর বড়া। গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগছে এরকম পোস্তর বড়া। গোটা পোস্ত আরেকবার দিলাম, প্রথমে পোস্ত বেটে দিয়েছি, এখন গোটা পোস্ত দিয়েছি, মেখে নিচ্ছি। এইভাবে পোস্তর বড়া রান্না করছি। চাপিয়েছি গ্যাসেতে, কম আঁচে, গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। তেল দিয়ে ভেজে নিচ্ছি পোস্তর বড়াগুলো। এই যে দেখুন। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে। বন্ধুরা সবাই নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন সবাই। কেমন হয়েছে বলবেন, গরম গরম পোস্তর বড়া কেমন হয়েছে বলবেন। দু পিঠ ভেজে নিচ্ছি, উল্টে দিলাম পোস্তর বড়াগুলোকে। দু পিঠ বেশ ভালো করেই ভেজে নিচ্ছি, গরম ভাতের সঙ্গে ফাটাফাটি একদম। তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এভাবে রান্না করে নিচ্ছি পোস্তর বড়া। কেমন হয়েছে বলবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের সবাইকে শেয়ার করে দেবেন। পোস্তর বড়া রান্না করছি, দু পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, গরম ভাতের সঙ্গে খুব খুব মুচমুচে খাস্তা একদম পোস্তর বড়া রান্না করে নিচ্ছি এইভাবে। তাহলে আপনারা বলবেন কেমন হয়েছে পোস্তর বড়া, খেতে কেমন হয়েছে তাহলে বলবেন। অন্য পাত্রে রেখে দিচ্ছি পোস্তর বড়াগুলোকে, গরম ভাতের সঙ্গে দারুণ যাবে বলুন বন্ধুরা পোস্তর বড়া রেসিপি। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। গরম পড়েছে বলুন। পোস্তর বড়া খেতে জানেন তো ভীষণ ভালো লাগে পোস্তর বড়া খেতে। তাই আজকে ইচ্ছে করলো একটু পোস্তর বড়া খাবো, তাই গরম গরম পোস্তর বড়া গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে দারুণ খাওয়া যায় পোস্তর বড়া রেসিপি, তাই বানিয়ে নিচ্ছি আজকে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা এবং সাবস্ক্রাইব একটা করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। গরম তেলের সঙ্গে ভেজে নিচ্ছি পোস্তর বড়াগুলোকে। নতুন নতুন রান্না নিয়ে আমি আবার আসবো, আপনাদের সাথে রান্না নিয়ে আসবো। অন্য পাত্রে রেখে দিলাম পোস্তর বড়াগুলো, রেডি করে নিলাম, রান্না করে নিলাম আজকে পোস্তর বড়া রেসিপি। কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি, তাই আরো দুর্দান্ত স্বাদ হয়েছে। আজকের মতন তাহলে আসি বন্ধু।